পশ্চিমবঙ্গের একটি প্রত্যন্ত অঞ্চল, জনবসতি বা সভ্যতা থেকে বহু দূর। এই পুরো অঞ্চলটাই জঙ্গলে ঘেরা, নাম পাংশামারি। এই জঙ্গলের বাইরেই একটা সুন্দর গেস্ট হাউস রয়েছে। সেই গেস্ট হাউসটার নাম পাংশামারি গেস্ট হাউস। গেস্ট হাউসের পেছন দিক থেকেই জঙ্গলের শুরু। শাল, সেগুন আর নানা রকম উদ্ভিদ রয়েছে সেখানে। দৈত্যের মতো বিশাল তাদের আকার। রেস্ট হাউসের পাশ থেকে একটি কাঁচা রাস্তা সেই জঙ্গলের মধ্যে চলে গিয়েছে, আর সেই কাঁচা রাস্তা ধরে জঙ্গলের জনা কয়েক স্থানীয় আদিবাসী মানুষ গেস্ট হাউসের দিকেই আসছিল। এই মানুষগুলো এই পাংশামারি জঙ্গলের মধ্যেই থাকে। জঙ্গলের অনেক গভীরে তাদের ছোট ছোট কুঁড়ে ঘর আছে, পরিবার আছে। এনারা জঙ্গলের বাইরে খুব একটা বেরোন না, তবে এখন একটা বিশেষ কারণে সেই পাংশামারি গেস্ট হাউসেই যাচ্ছে। সময়টা বিকেল। পাংশামারি গেস্ট হাউসে আজ দুপুরে একজন অতিথি এসেছেন। ইনি হলেন অভয়রঞ্জন গড়গড়ি। অভয়বাবু থাকেন কলকাতায়, তার কাজের অফিসও কলকাতায়। তিনি অকৃতদার, তাই এই গেস্ট হাউসের ব্যাপারে শুনেই অফিসের ছুটি নিয়ে তিনি এখানে চলে এসেছেন। তার শিকারের খুব শখ। এখানে কয়েকদিন থেকে মন ভরে শিকার করবেন, তারপর আবার কলকাতায় ফিরে যাবেন। গেস্ট হাউসের বাইরে বসে তিনি গরম কফিতে চুমুক দিচ্ছিলেন। শীতকালের ঠান্ডা কুয়াশা এবং চারিদিকে সবুজ বড় বড় গাছপালা, তার উপর এই জনমানবহীন শান্ত পরিবেশ অভয়বাবুকে একটু ভাবুক করে তুলেছিল। তিনি এর আগে অনেক জায়গাতেই শিকারে গেছেন, তবে এত শান্ত পরিবেশ তিনি কখনোই পাননি। এই পাংশামারি গেস্ট হাউসটি একদম নতুন, তাই হয়তো এখানে এখনো পর্যন্ত বিশেষ ভ্রমণকারী আসেনি। এই গেস্ট হাউসের মালিক তার বন্ধু, সেই সূত্রেই তিনি এখানে আসতে পেরেছেন। তার কফি খাওয়া শেষ হলে গেস্ট হাউসের একমাত্র কর্মচারী গিরিধারী সে এসে অভয়বাবুকে বলল, ओ बाबू, आपका कमरा আমি ঠিক করিয়ে দিয়েছি और आपका सामान भी রেখে দিয়েছি। অভয়বাবু বললেন, ঠিক আছে। তা গিরিধারী, খুব খিদে পাচ্ছে যে, রান্না কি করেছো? ओ दाल है, गोभी का सब्जी है, पराठा है। আচ্ছা আচ্ছা, তা রাতে কি খাওয়াবে? সেটা তো আমি भी ঠিক করিনি বাবু, তবে আপনি বলেন কি খাবেন। মুরগি আছে? मुर्गा तो नहीं है बाबू, लेकिन आप अगर खाएंगे तो আমি বাজার থেকে নিয়ে আসছি, তবে বহুত সময় লাগবে। বাজার এখান থেকে বহুত দূর আছে। গিরিধারীর এই কথা শুনে অভয়বাবু একটু খুশি হয়ে গেলেন। তিনি গিরিধারীকে বললেন, থাক থাক, তোমাকে আর অত দূর যেতে হবে না। আমি এক্ষুনি গিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে কিছু একটা মেরে নিয়ে আসছি। গিরিধারী একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, বাবু, আপ क्या इस जंगल में शिकार করতে এসেছেন? হ্যাঁ, আমার শিকারের নেশা আছে। এর আগে আমি অনেক জঙ্গলে শিকার করতে গিয়েছি। গিরিধারী আবার ভয়ে ভয়ে বলল, बाबूजी, आप इस जंगल में शिकार मत करिए। কি? শিকার করব না মানে? আমি কলকাতা থেকে এখানে শুধু ঘুরতে আসিনি। আমার প্রধান উদ্দেশ্যই হলো শিকার। আমি আমার ব্যাগে বন্দুক, টোটা, ছুরি সব নিয়ে এসেছি। আর এখানে নাকি কেউ শিকারও করতে আসে না। এসব জানার পরও আমি শিকার না করে চলে যাব? बाबू, इधर जंगल में कुछ आदिवासी लोग থাকে। वो लोग इस जंगल में किसी को शिकार করতে দেয় না। কেন? জঙ্গলটা কি ওদের নাকি? ওরা বাধা দেওয়ার কে? বাবুজি, ওরা বাধা দেয় না। सुना है ওদের কোন দেবতা আছে। जंगल में अगर कोई शिकार করতে বা जंगल का कोई कुछ क्षति করতে আসলে वो देवता का श्राप लेके जाए और फिर वो आदमी गायब হয়ে যায়। আরে ধুর, তুমিও যেমন আজকালকার দিনে এইসব বিশ্বাস করো? नहीं बाबूजी,
আমি বিশ্বাस করতাम ना, लेकिन कुछ दिन पहले जो हुआ। হুয়া ক্যা হুয়া? গিরিধারী কোনো উত্তর দিল না, কারণ জঙ্গলের সেই আদিবাসী লোকগুলো অভয়বাবুর টেবিলের সামনে এসে দাঁড়িয়েছে। তাদের সবার পরনে ময়লা ধুতি, তাও খুবই ছোট, ঠিক যেন লেংটির মতো। গলায় শিকড় বাকড় না হাড়গোড়ের মালা। তাদের মধ্যে দুজনের হাতে আবার বল্লম রয়েছে। মাথায় চুলের মধ্যে সবুজ কয়েকটা পাতা গোজা। ওদের মধ্যে একজন বয়স্ক লোক গিরিধারীকে বলল, এ গিরিধারী, এ বাবু এখানে কি করতে এসেছে? গিরিধারী একটু স্বাভাবিকভাবে বলল। ইয়ে ঘুরতে এসেছে। তখন অভয়বাবু গিরিধারীকে জিজ্ঞেস করল, গিরিধারী, তুমি কি এদের কথাই বলছিলে? জি হ্যাঁ বাবুজি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন, আপনারা কি জানতে চাইছেন আমাকে জিজ্ঞেস করুন। কিছু না বাবু, আমরা আপনাকে শুধু সাবধান করতে এসেছিলাম। সাবধান? কিসের থেকে সাবধান? কিশোর থেকে নয় বাবু, জঙ্গলে যাতে কেউ কোনো ক্ষতি করতে না পারে তাই। ও অনেকে এখানে গাছ কাটতে আসে, আবার মাঝে মাঝে কেউ শিকারও করতে আসে। এইসব আমাদের বঙা পছন্দ করে না, আর তিনি জঙ্গলের ক্ষতি করার মানুষদের শাস্তি দেন। বঙা? বঙাকে? গিরিধারী তাড়াতাড়ি বলে উঠল, বাবুজি, বোঙা এই লোক কা দেবতা আছে, আমি আপনাকে বললাম না। ও, বুঝতে পেরেছি। তা বলছি, আমিও তো এখানে শিকার করার জন্য এসেছি। তা তোমাদের দেবতা কি আমাকেও গায়েব করে দেবে? না বাবু, বোঙা কাউকে গায়েব করে না। গায়েব করে না? তাহলে কি করে? সে বলা যাবে না। থাক, আমরা শুধু আপনাকে সাবধান করে দিতে এসেছি। আপনি দয়া করে শিকার করতে জঙ্গলে যাবেন না, না হলে কিন্তু মহা বিপদ। ওরে বাবা, তাই নাকি? ঠিক আছে, আমি একদম জঙ্গলে যাব না। ওহে গিরিধারী, যাও তো, রাতের জন্যে তাহলে রুটি সবজি বানাও। আপনারা চলে যান, চিন্তা নেই। আমি দুদিন এখানে থেকে আবার ফিরে চলে যাব। চারিদিক প্রায় অন্ধকারে ডুবে গেছে। ইতিমধ্যে জঙ্গলের মধ্যে থেকে শেয়ালের হুক্কা হুয়াও শুরু হয়ে গিয়েছে। সেই আদিবাসী লোকগুলো চলে গেছে, তাও ঘন্টা চারেক হয়ে গেছে। অভয়বাবু নিজের ঘরের মধ্যে শিকারের পোশাক, সঙ্গে বন্দুক, টোটা আর ছুরি নিয়ে প্রস্তুত হয়ে গেছেন। পায়ে চামড়ার বুট জুতো, আর সবশেষে মাথায় টুপি পরে তারপর গিরিধারীকে ডাক দিলেন। ওহে গিরিধারী, গিরিধারী। হ্যাঁ বলেন বাবুজি। ইয়ে, মশলাপাতি তৈরি রাখো, আজকে বনমুরগির রোস্ট খাবো। ইয়ে ক্যা বাবু, আপ শিকার করতে যাচ্ছেন? আপনি যে ওদের বললেন আপনি জঙ্গলে যাবেন না। আরে ছাড়ো তো, শিকার আমার রক্তে আছে। আমার বাপ ঠাকুরদা সবাই শিকারী ছিলেন। এই জঙ্গলে কেউ কখনো শিকার করে না, তার মানে এখানে নিশ্চয় অনেক শিকার পাওয়া যাবে। আর এই সব জেনেও আমি এখান থেকে শিকার না করে চলে যাব? এতে আমার বাপ ঠাকুরদাদার অপমান হবে না? বাবুজি, লেকিন ওদের ও বোঙা দেবতা ও খুব খতরনাক আছে। আরে ধুর, ওই সব কুসংস্কার আমি মানি না। এখন ছাড়ো, আমি আজকে কিছু না কিছু তো ওখান থেকে শিকার করে আনবই। যাও, তুমি সব ব্যবস্থা করোগে, যাও, আমি এলাম। হ্যাঁ। राम राम राम, अब क्या होगा? राम 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 राम। অভয়বাবু শিকার শয্যায় জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন।
হাতে বন্দুক, মাথায় টুপি, পায়ে বুট জুতো আর কোমরে একটা ছুরি। অভয়বাবু খুব পটু একজন শিকারী। তার বন্দুকের টিপ প্রায় অভ্যর্থ। এর আগে বহু জঙ্গলে তিনি বহু শিকার করেছেন। একা শিকার করেই তিনি বেশি আনন্দ পান। তার দৃষ্টিও খুব তীক্ষ্ণ, যার কারণে এই অন্ধকার জঙ্গলেও তার আলোর প্রয়োজন হচ্ছে না। চারিদিকে দৈত্যের মতো বড় বড় গাছপালা, আর জঙ্গলের ভিতরে শীতের ঘন কুয়াশা। জঙ্গলের আরও একটু ভেতরে ঢুকে অভয়বাবু অনুভব করলেন এই জঙ্গলে প্রচুর শিকার রয়েছে, কারণ চারিদিকের ঝোপ জঙ্গলের মধ্যে থেকে নানা রকম জন্তু জানোয়ারের উপস্থিতি অনুভব করলেন তিনি। আজকে কোনো রকম বড় শিকার তিনি করবেন না। আজ শুধু জঙ্গলটা পর্যবেক্ষণ করে ছোটোখাটো কিছু একটা শিকার করে তিনি ফিরে যাবেন। কাল তিনি পুরো দমে সারা রাত এই জঙ্গলে থেকে শিকার করবেন। জঙ্গলের আরও একটু ভেতরে আসতে তিনি দেখলেন কয়েকটা গাছের নিচে কিছু মাটির পুতুল রাখা আছে। পুতুলগুলো খানিকটা ঘোড়ার মতো দেখতে, আর চারিদিকে গাছে লাল সুতো। আর সবশেষে দেখতে পেলেন একটা বিশেষ মূর্তি। মূর্তিটা খানিকটা পাখির মতো, খানিকটা আবার শুয়োরের মতো, চোখগুলো টকটকে লাল। সেই মূর্তির চারপাশে কিসের যেন হাড়গোড় ঝুলছে। অভয়বাবু সেই মূর্তির সামনে গিয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ সেটাকে দেখলেন। বঙা, পারেও বটে। বলে তিনি হেঁটে সেখান থেকে চলে গেলেন। কিছুক্ষণ হেঁটে আসতেই সামনে তিনি একটা বনমুরগি দেখতে পেলেন। সেটা একটা জায়গায় দাঁড়িয়ে মাটি থেকে কিছু খুঁটে খুঁটে খাচ্ছে। মুরগিটা অভয়বাবুকে দেখতে পায়নি। অভয়বাবু সঙ্গে সঙ্গে বন্দুক তাক করলেন সেই মুরগিটির দিকে। তারপর কিছু একটা যেন অভয়বাবুর পেছন দিক থেকে হাওয়ার বেগে এক দিক থেকে আরেক দিক চলে গেল। অভয়বাবু ভাবলেন কোনো জন্তু জানোয়ার হবে হয়তো। তাই তিনি সেই মুরগিটি নিয়ে গেস্ট হাউসের দিকে চলে গেলেন।